খিদা তো প্রচুর পেয়ে গেছে। আমি এখানে বসে বসে আমি অলরেডি অর্ডারগুলো দিয়ে দিয়েছি। অ্যান্ড অর্ডারের মধ্যে আমি কিছুক্ষণ আগে এখানে দই কাতল বলে একটা আইটেম আছে, সেটা এখানকার স্পেশাল, আমি সেটা অর্ডার করলাম। সাথে এখানে ছিল মাটন থালি, সেটা অর্ডার করলাম। তো এই সব দিয়ে আমি আজকে খাওয়া সারবো। খিদা তো প্রচুর পরিমাণে পেয়ে গেছে বস, কারণ এত দূর এসে কাজকর্ম করে তারপর সারাদিন থেকে একটু খাওয়ার জন্যই আসা। তো যার জন্য এখন খাওয়ার জন্য আমি অর্ডার অলরেডি করে দিয়েছি। 20 মিনিট আমাকে থাকতে বললো, ওয়েট করতে বললো, তারপরে আমার খাবার আসছে। আমি এখানে দেখতে পাচ্ছি প্রপারলি সব দেখতে পাচ্ছি, অ্যাম্বিয়েন্স এত সুন্দর, বেশ ঠান্ডা রয়েছে জায়গাটা, ঠিক আছে। আর রাস্তার একদম যেহেতু ধারে, যার জন্য এখানে আসতে খুব একটা অসুবিধা হচ্ছে না। আমি লোকেশনটা তোমাদেরকে শেয়ার করে দিই। সারদা স্কুল যে আছে, সেই সারদা স্কুল থেকে একটু যদি ইংলিশ মিডিয়াম সারদা স্কুল, ওটার থেকে তুমি যদি রায়গঞ্জ যে ট্রাফিক মোড় রয়েছে সেটার থেকে যদি একটু তুমি আসো, তাহলেই তুমি রাস্তার ঠিক বাম দিকে তুমি দেখতে পাবে, ঠিক আছে, এই রেস্টুরেন্টটা। এসে তোমরা খাবার টেস্ট করে দেখতে পারো। তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এখানকার খাবার দাবার তোমাদের কেমন লাগছে। আমি তো আজকে ট্রাই করছি, আমি দেখছি এখানকার কেমন লাগে, ঠিক আছে। বাকি টেস্টটা কমেন্টে তোমাদের কাছে পাওয়া যাবে। তো হে বন্ধুরা, টেস্ট অফ বাঙালি, আমি দীপ আজকে চলে এসেছি রায়গঞ্জে একটা হোটেলে, ঠিক আছে। ঢোকার পথেই তোমাদেরকে দেখিয়েছি হোটেলের নাম এবং হোটেলে কি করে আসতে হবে। খাবার দাবার এখানে এলাই ভাই, এখানে রীতিমতন আমি দেখতে পাচ্ছি যা প্রাইস চার্ট সব খাওয়ার শেষে আমি তোমাদেরকে বলবো। অ্যান্ড তোমাদেরকে দেখিয়ে দিই আমাকে কি কি এখানে দিল। এখানে ডাল রয়েছে, সাথে আমাকে এখানে দিয়েছে আই থিঙ্ক এটা কাঁঠালের তরকারি, মানে যেটা তোমরা বাঙাল মানে অনেকে বলে থাকো এটাকে এঁচোড়ের তরকারি। এটা কচু শাক আছে, স্যালাড দেখতে পাচ্ছ, আলু ভাজা যথেষ্ট ভালো, মাটন দিয়েছে, মাটনের কোয়ালিটিও ভালো অনেকটা। এটাকে বলছে দই কাতল, ঠিক আছে। আর এখানে ভাত দিয়েছে, সাথে এখানে দেখতেই পাচ্ছ এখানে ভাত আর দেশি ঘি, সাথেই যদি কাঁচা লঙ্কা হয়ে যায় পুরো বাঙালির মতন খাওয়া দাওয়া হয়ে যাবে, জাস্ট ফাটাফাটি। তো আমি এখন খাবারগুলো ট্রাই করব। তো খাবার তারপরে একটা এদিকে এসে একটু কাছে আসো, কাছে আসো, দেখো এই জায়গাটা কলা পাতা দিয়েছে, ঠিক আছে। এটা একটা ইউনিক জিনিস, আমি অনেক রেস্টুরেন্টে বা অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এই জিনিসটা আমি পাই না। তো খাবার শেষে কি কি আছে সেই আইটেমগুলোও দেখে নেবো। আই থিঙ্ক ডেজার্ট বা এটা কিছু আছে, দেখি কি আছে। এখানটায় দেওয়া হচ্ছে আমের চাটনি, ঠিক আছে, এটা কিন্তু আমার ফেভারেট, ঠিক আছে। খাবার শেষে এটা না হলে আমার মন হয় না। রসগোল্লা, চিরাচরিত আমাদের উত্তরবঙ্গের রসগোল্লা, ঠিক আছে। আর রয়েছে কি আরেকটা কিছু আছে, দেখি কি আছে। তো খেতে থাকি আমি, অ্যান্ড দেখি কে আছে আমাদের সাথে, এই হোটেলে কর্ণধার কে আছে, তার সাথেও আমরা একটু গল্প গুজবটা সেরে নিব, ঠিক আছে। কি হোটেলটা কতদিন হচ্ছে? আমাদের এই হোটেলটা এই অক্ষয় তৃতীয়াতে চালু করা হয়েছে। আচ্ছা, অক্ষয় তৃতীয়া, খুব একটা শুভ দিনের সূচনা হয়েছিল আশা করি। তো রীতিমতন এই যে হোটেলটা তুমি স্টার্ট করলে, তো এখানে রীতিমতো তোমার এখানে কি কি খাবার পাওয়া যায়? আমাদের এখানে বেসিক্যালি আমরা যেটা উদ্দেশ্য নিয়ে খুলেছি হোটেলটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাঙালি, একদম আমাদের যেহেতু আমরা বাঙালি, বাঙালির যে খাওয়া দাওয়া, মাছ ভাত, মাংস ভাত, তারপর বিভিন্ন রকম মাছ, ভেজ, এটা নিয়ে আমরা বাঙালির উপর ফোকাস করে, বাঙালি যে খাওয়াটা পছন্দ করে ওটার উপরে ইয়ে করে আমরা ওই অর্থাৎ এক কথায় বলা যায় বাংলায় এসে বাঙালি খেতে আমরা সবসময় পছন্দ করি, তাই মাছে ভাতায় বাঙালি হওয়ার দরুন মাছের আইটেমটা এখানে বেশি পছন্দ করি, তাই না? তো নেক্সটে খাবারের মধ্যে দেখা যাক কি কি আছে। আচ্ছা দাদা, বললাম যে এখানে স্পেশাল আইটেম কি কি আছে? স্পেশাল আইটেম আমাদের এখানে যেরকম দেশি চিকেন কষা, আচ্ছা, মটন কষা, আচ্ছা, দই ইলিশ, একদম, দই হচ্ছে দই কাতল, আচ্ছা, তারপর এমনি হচ্ছে পাবদা থাকছে, আচ্ছা। সর্ষে পাবদা, ইলিশ ভাপা। তার মানে আমরা বলতেই পারি বাঙালি এবং বাঙালি স্টাইলে লাইক একটু ঝাল ঝাল, একটু মশলা মশলা টাইপের খেতে হলে কিন্তু তোমাদেরকে আসতে হচ্ছে। রেস্টুরেন্টের নামটা ঘরোয়া বাঙালি, একদম। সুদর্শনপুর, হাওড়া শিশু চিত্রের পাশে, রায়গঞ্জ উত্তর। একদম, তাহলে টেস্ট অফ বাঙালি আজকে ট্রাই করতেছে ঘরোয়া বাঙালির খাবার দাবার, ঠিক আছে। তো ট্রাই করতে থাকি নেক্সট খাবার দাবার। চলো নেক্সট রিলে চলো। তাহলে আমার এখানে খাওয়া দাওয়া তো সব চলে এসেছে, দেখতেই পাচ্ছ কে খেয়ে না পুরো একদম উত্তরবঙ্গের ভালোবাসা পুরো ফুলে ফেপে উঠছি আমি, ঠিক আছে। তো আস্তে আস্তে খাবারগুলো ট্রাই করব। এখানে রয়েছে রীতিমতন, আমি প্রথমেই শুরু করছি এটা বাঙালি চিরাচরিত খাবার, অ্যান্ড ঘি অ্যান্ড ভাত, সাথে ভাজার সাথে থাকবে আশা করি, ঠিক আছে। তো এখানে লবণ না নিলে তো হয় না, যদিও ডাক্তার তো খেতে না করছে লবণ, প্রেশার আজকাল বেড়ে যাচ্ছে, তো লবণ ছাড়া খাওয়া হয় না আমার। তো এখানে একটু লবণ দিয়ে ঘি দিয়ে একটু ভাতটাকে সুন্দর করে মেখে নিলাম, তারপরে একটু কাঁচা লঙ্কা ভেঙে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা ভাঙা হয়ে গেল, এবার এটাকে সুন্দর করে মেখে তো এবার খাওয়াটা স্টার্ট করছি, ঠিক আছে।
বাস এটা যে খায় প্রতিদিন সকালবেলা সে এটার মায়েরা বোঝে। দারুণ লাগছে কিন্তু হ্যাঁ খাবারটা। এবার একটু ডাল নিয়ে নিই, ঠিক আছে। এটা মুসুরির ডাল আছে, এটা কিন্তু ইউনিক, এটা সেদ্ধ দেওয়া হয়েছে, অন্য জায়গায় কিন্তু সোমবার ডাল থাকে, এটা কিন্তু সেদ্ধ আছে, ডাল সেদ্ধ, মানে সকালের যে খাবারটা সেটা এখানে লাইক প্রথম মানে ডে অফ দ্য ওয়ান যে খাওয়াটা আমরা খাই। এখানে একটা জিনিস আমি মিস করছি, সেটা তোমরাও বলতে পারবে, সেটা হচ্ছে আলু সেদ্ধ বা আলু হাতে, কলকাতার সাইডে অনেকে বলো, তাই না? তো চলো এটা আমি ট্রাই করি। এই চলে যাচ্ছে এখন আমার আলু সেদ্ধ, বেশি ঘি, সাথে কাঁচা লঙ্কা আর একটু মুচমুচে পাঁপড় ভাজা। বস অন্যরকমই স্বাদ এটা, পাঁপড়গুলো মুচমুচে, আলুর পাঁপড়। এটাই মনে হয় বাঙালি স্টাইলের খাওয়া দাওয়া। প্রাণটা জুড়িয়ে গেল জাস্ট। যেমন রেস্টুরেন্টের নাম তেমন খাওয়া দাওয়া, ঠিক আছে, ট্রাই করবে কিন্তু তোমরা এসে। কচু শাকটা বেসিক্যালি অতটা আমি খাই না, কারণ এটা আমার গলায় ধরে, যার জন্য সেটাকে আমি কুইট করছি। অ্যান্ড নেক্সট আইটেমগুলো আমি আবার ট্রাই করবো। চলো একটু এঁচোড়টা ট্রাই করি, এঁচোড়টা বেশ ভালোই লাগে আমার কাছে। ডালটা শেষ করে এঁচোড়টা খাবো, কেমন? রান্নাগুলো সত্যি খুব সুন্দর, তোমরা এসে খেলে বুঝতে পারবে। আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও এটা হচ্ছে না। তো এবার ট্রাই করছি এঁচোড়। এই হচ্ছে এঁচোড়, এবার এঁচোড়টা ট্রাই করবো। এঁচোড়টাও বেশ সুন্দর, মানে এঁচোড়টা দেখতে তো ভালো লাগছে, দেখি কেমন লাগে। এঁচোড়টা খাচ্ছি এবার। এঁচোড়কে যে নিরামিষ পাঁঠা বলে না, ভুল বলে না, ঠিক আছে। এঁচোড়কে নিরামিষ পাঁঠা বলাটা একদমই ভুল না, কারণ খেতেও ওরকমই লাগছে, ঠিক আছে। আচ্ছা একটু রাইস, হ্যাঁ রাইস হলে ভালো হয়। তাহলে একটু রাইসও পাওয়া যাচ্ছে, অনেক খাবার রয়েছে, আমি এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। এরপরে কি ট্রাই করব? কি ট্রাই, ডাল হলো, এঁচোড় হলো, এবার মাছটা ট্রাই করি, দেখাবো মাছটা কত বড় দিয়েছে। একটু জল নিয়ে নি, ব্র্যান্ড প্রমোশন করবো না, ঠিক আছে, ব্র্যান্ড প্রমোশন করবো না, টাকা দেয়নি, ব্র্যান্ড করতে টাকা দেয়নি কিন্তু। বাট আমি বলবো, বোতলের লেভেল দেখে বুঝে গেছো এই বোতলের জল খাবে না, ঠিক আছে, এটা খুব একটা ভালো কোম্পানি না। অন্যান্য খাও, ঠিক আছে। হ্যাঁ রাইসটা তো দাও, রাইস দেখতে পাচ্ছ আজকে। আচ্ছা বললাম কি, এই রাইসটার জন্য কি এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয়? আচ্ছা, ছোট বোল মানে এটা হচ্ছে বড় যেহেতু রয়েছে, যার জন্য এটা 50 রুপিস, ছোট হয় সেটা যদি নাও তাহলে ওটা অ্যাটলিস্ট 30-র মধ্যে হয়। তো চলো আমরা এখন ট্রাই করি মাছটা। বস মাছটা দেখাই, যাকে বলে, দেখেছো কত বড় সাইজ, সামনে নিয়ে গেলে আরো দেখতে পাচ্ছি, কিন্তু আমি রিস্ক নিচ্ছি না, ঠিক আছে। দারুণ, দেখো কত বড় পিসটা দিয়েছে। অ্যান্ড সত্যি ঝোলটা দেখো খুব সুন্দর, একদম বেশ গ্রেভি এত সুন্দর না, দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমি এখন দেখাতে পারছি না। সাথে একটা লঙ্কাও আছে। চলো, এই হচ্ছে কালার, দেখো টেক্সচার কালারটা কত সুন্দর। তো এটা দিয়ে এবার ট্রাই করি। এটাকে বলা হয় দই কাতল, ঠিক আছে, এখানকার রেসিপির নাম দিয়েছে দই কাতল, টেস্ট হচ্ছে দই কাতল। চলো দই কাতলের স্পেশালটা দেখি কেমন লাগে। প্রথমে গ্রেভি দিয়ে ভাতটাকে সুন্দর করে মেখে, কালারটা যা হয়েছে না দেখাচ্ছি, দেখেছো কালারটা? ও লোভ লাগছে না, লোভ লাগছে না, তাহলে চলে আসে, লোভ বাড়িতে বসে লাগিয়ে লাভ নেই, চলে আসে। হ্যাঁ
চলো ট্রাই করি। দারুণ হয়েছে, বাট একটু আমি একটু লবণ বেশি খাই, ঠিক আছে, লবণ নিয়ে নিলাম। মাছটা দেখি কেমন করেছে, কতটুকু টাটকা। মাছটা একদম দেশি টাটকা মাছ, একদম যাকে বলে, খুব ভালো লাগছে খেতে, বেশ জুসি জুসি টাইপের। মাছটা সুন্দর। তো পাঁপড় ভাজা এটুকু খেলাম, বাকিটা অনেকটাই দিয়েছে পাঁপড় ভাজা, আমি খাচ্ছি, বেশ ভালো লাগছে পাঁপড় ভাজাটা, একদম দেশি আলুর চিপস। আমি মনে হয় বোকামই করে ফেললাম, মাছটাই অনেকটা দিয়েছে, এই মাছকে এতটা আবার মাটন খাওয়া চাপ আছে কিন্তু বস, হ্যাঁ আমি বেশি করে নিয়ে নিলাম, কিন্তু খাওয়াটাও তো সহজ না। হুম আমি শেষ করতে পারছি না মাছটা খেয়ে শেষ করা যাচ্ছে না, ঠিক আছে, মাছটা অনেক বড়, তো আমি মাছটা খাবো, আর আগে আমি একটু মাটন ট্রাই করি, ঠিক আছে, অনুমতি নিলাম, নষ্ট করবো না খাবার, ঠিক আছে, সব খাবো। চলো মাটনটা ট্রাই হোক। হুম মাটনের পিসগুলো তো খারাপ না, পিস বড় বড়, জাম্বো জাম্বো সাইজের পিস দিয়েছে বস, এই দেখো কত বড় বড়। এক পিস মাটন নিলাম, একটু গ্রেভি নিয়ে নিচ্ছি, গ্রেভিটা দেখতেই পাচ্ছ বেশ বড় বড়, একদম সুন্দর লাল লাল টুসটুসে গ্রেভি, ঠিক আছে, গ্রেভি নিয়ে নিলাম। এবার একটু এটাকে মাখি অল্প করে, তো ফার্স্ট বাইট ট্রাই হচ্ছে, টেস্ট অফ বাঙালি, ঠিক আছে, টেস্ট অফ বাঙালি। আছে, আমি খুব যে ফাটাফাটি বলবো তা না, সবার মুখের টেস্ট আলাদা, আমি একটু ঝাল টাল বেশি পছন্দ করি, এখানকার সব খাবার দাবার একটু একটু লাইট রকমের, মানে আমি একটু তীখা ঝাল বা চাটপাটা এটা বেশি পছন্দ করি, আমার কাছে এখানকার রান্নাগুলো একটু লাইট লাগছে, ঠিক আছে, লাইট পছন্দ করাই উচিত, কারণ যা ওয়েদার লাইট খাবারটাই ঠিক আছে, এটা আমি একটু আর একটু স্পাইসি কষা কষা একটু ঝাল ঝাল এটা বেশি পছন্দ করি। ভালো লাগছে এটা। চলো বাকি টেস্ট তোমাদের কেমন কি লাগছে কমেন্টে বলতে বলো না, ঠিক আছে, আর আরেকটা জিনিস বলতে পারি, তোমরা সবাই দেখো ভিডিও, ঠিক আছে, কিন্তু তোমরা কেউ লাইক দাও না, কমেন্ট করো না, দেখো সবাই দেখো, প্রচুর ভিউজ হয়, কিন্তু একটু লাইক দাও না কেন, আঙুলে ব্যথা করে নাকি, আঙুলে যদি ব্যথা করে 2 টাকা দিয়ে বাম টিরে লাগিয়ে নিও, আমি পেটিএম করে দেবো, কিন্তু প্লিজ তাও লাইক বাটনটা দাবিও, ঠিক আছে, ভালো লাগবে। আর তার সাথে আরেকটা এক্সারসাইজ বলি, সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন, হয় এটা একটু দাবাই দিও, ভালো লাগবে। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে, যদি মনে হয় দুপুরের খাওয়া দেখে আমার লোভ লাগছে, তো একটু শেয়ার করে দিও, তাহলে আমার আরো ভালো লাগবে, এরকম আসতে ভালো লাগবে, ঠিক আছে। তো চলো আমি খাই, শরীরের টেস্ট মারি। রান্না ঠিক আছে, বাট আমার তো একটা ফেভারিট জিনিস হয় মাটনে, ওটা আমি পাইনি, চর্বি, ওইটা আমার ফেভারিট, চেয়ে নিলাম একদম। চর্বি ছাড়া ভালো লাগে না মাংস হতে, তাই না, চর্বি হবে, এটা হাড় হবে, এটা পাত্তা একটা হবে, তাই না, ঠিক আছে। একটু গ্রেভি দিবা, অল্প অল্প পেয়েছি, অল্প ছোট্ট সাইজের একটা চর্বি পেয়েছি, চর্বি চাটা খাওয়া হয় নাকি দেখ, চর্বি খাও ভুড়ি বাড়াও, তাই না, একবারে খুব ট্যাশ হয়েছে, বড় বড় মটন খায়।
হাড্ডি দিয়েছে বিশাল বড়। এই হাড্ডি যদি পাকিস্তানের সেই লোকদের উপরে ছুঁড়ে মারা হতো তারা মরতো, মোটেও না। হাড্ডি নিয়ে দৌড় মারতো। এক্সট্রা গ্রেভি চেয়েছিলাম, গ্রেভি দিয়েছে। খুঁজলে সবই পাওয়া যায়, তাই না? তো আসবে নাকি একদিন? এসো, খেয়ে যাও। আচ্ছা, এখান থেকে খাবার কি জোম্যাটো সুইগিতেও ডেলিভারি হয়? আচ্ছা আচ্ছা, যাক, তার মানে ভিডিও যতদিনে তোমরা দেখছো তার মানে তোমরা একটু সুইগি জোম্যাটো একটু সার্চ করে দেখো, আই থিঙ্ক পেয়ে যাবে। ট্রাই করে দেবে তবে। ও ঘরোয়া রান্নাঘর, হ্যাঁ হ্যাঁ। ও ঘরোয়া বাঙালি, বাঙালি, আচ্ছা না মিশতে। সো পিস দেখি, এটা চর্বি চর্বি টাইপ পাওয়া গেছে। হ্যাঁ, চর্বি চর্বি টাইপ পাওয়া গেছে। ও, এটা তো আমার দারুণ লাগে এই পিসটা খেতে। দেখো, এটা মাটনও থাকে হালকা, ঠিক আছে। আলতো করে জিভের চাপে মাংস ভাঙা, তার সাথে একটু চর্বির মতন ব্যাপার। জুসি জুসি না হলে মাংস খাওয়া যাবে না, তাই না? বোঝে না পাবলিক, খালি বলে বুড়ি বাইরা যাবে, বুড়ি বাইরা যাবে। আরে খাইলেই তো বুড়ি বাড়বে, নাহলে কি বাড়বে? আর আমাকে খালি কয়, আমার মা তো সবসময় আমাকে বলে, খাই খাই বড় হয়ে যাচ্ছিস আর সমান তালে ভুড়ি বাড়াই যাচ্ছিস। আমি মাকে একটা কথা বলি, মা ভুড়ি তো দারোয়ানের থাকে না, মালিকের থাকে, তো আমরা তো মালিক মানুষ, তাই না? তাই খাও দাও, ভুড়ি বাড়াও। আচ্ছা, কোন কোন ছেলেরা এই পর্যন্ত স্বস্তি যাওনি একটু ট্যাগ করে বলো তো আমাকে, কমেন্টের মধ্যে বলবে। আমাদের এখনো স্বস্তি হয়নি, একদিন তোমাদেরকে নিয়ে এইভাবে রেস্টুরেন্টে এসে স্বস্তি করবো। এটা মনে হয় আমি খাইতে পারবো না, কারণ আমার টুথপেস্টের নিম নেই। খাই ফেলছি, সব শেষ। এইবার চেটে বুটে না হলে খাওয়া দাওয়া হয় না। এবার আছে আমেরও চাটনি, যেটা আমি খেতে ভালোবাসি। বেশ, এই ব্যাপারটা না হলে মজা হয় না, তাই না? ঠান্ডা জল ছাড়া খাওয়া সম্পূর্ণ। পাঁপড় ভাজা ভাল লাগে না? পাঁপড় ভাজা, এই শখটা আমারও আছে, চাটনির সাথে পাঁপড় ভাজা। এত টক, এটা খাইলে আমার মস্তিষ্ক খুলে যাবে। তখন মস্তিষ্ক যদি অটোমেটিক কাজ করা বন্ধ করে দেয়, তাহলে এত খাবার খাওয়া আমি বন্ধ করে দেবো, আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে। এই জন্য বেশি খাও না। চলে যাই আমাদের মিসেস এন্ড ম্যাডামের কাছে, সরি মিস্টার এন্ড ম্যাডাম, আমি ইংলিশও ভুল বলছি, ঠিক আছে, সরি, নট ফর মাইন্ড। তো চলে এসছে আমার মতন মিস্টার রসগোল্লা, বেশ সুন্দর, একদম আমার মতন টেস্ট। আর এগুলো মিসেস দই, একদম সফট কোমল, যেটা আমার জীবনে উচিত ব্যাপার। সত্যি মিস কোমল, একদম খুব সুন্দর খেতে দইটা। এটাকে বলে আমাদের নর্থ বেঙ্গলের মিষ্টি দই, ঠিক আছে। সেই লাগছে খেতে।
আমাদের জীবনটাও যদি এরকম স্মুথ হতো কত ভালো হতো, তাই না? वैसे स्मूथ से याद आया, कोई भी কেউ বলেছিল, বেশি হিন্দি পারি না, ঠিক আছে, আমিও দিদির ভক্ত, তো আমাকে কেউ বলেছিল জীবন যদি স্মুথ হয়ে যায় তাহলে নাকি আমরা তখনই শেষ, কারণ আইসিইউ বা এই টাইপের কিছু জায়গায় ঢুকলে এই দিলের ধাক্কানি আছে না, ওপর নিচে চলে যাবে, তো সেটা যদি লম্বা লাইনে চলে মানে স্মুথ হয়ে যায় তাহলে আমরা কথা, তো জীবনে প্রবলেম আসবে তার মাঝখানে মাঝে মধ্যে এরকম একটা রেস্টুরেন্টে ঢুকে একটু খেয়ে দিয়ে চিল হয়ে নিবে, ভালো লাগবে, ঠিক আছে। হুম। আর এই হলো মিস্টার রসগোল্লা, কেউ কোনো সময় এনাকে ভাঙিয়া খাবেন না, আর এইভাবে চিপা দিয়ে খাবেন না, কষ্ট পায় বেচারা, যার জন্য এটাকে ধরবা। চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো এতক্ষণ ধরে খাবার দাবার খাওয়া আমি শেষ করলাম। টোটাল আমি এখানে যেটা খেলাম এই খাবারটার আমার টোটাল আই থিঙ্ক যেটা খরচা হলো, এখানে দই ছিল, ঠিক আছে, দই নিয়েছিলাম এক্সট্রা, অ্যান্ড যা যা দেখলে মিষ্টি মিষ্টি এগুলো এটার মধ্যেই থাকছে চাটনি, ঠিক আছে। টোটাল খাবারটা অ্যাপ্রক্স আমার এখানে খরচা হলো, এক্সট্রা ভাত নিয়েছিলাম 300 টাকার ভিতরে আই থিঙ্ক আমার কমপ্লিট হয়ে গেল, 300 থেকে 350। তো আই থিঙ্ক প্রাইস রেঞ্জ একটু উঠতে পারতে পারে, ঠিক আছে। তোমরা এসে খাবে অ্যান্ড তোমাদের কেমন লাগলো, ঠিক আছে, ট্রাই করবে। চলো আমি এখন একটু সফট ড্রিঙ্ক ট্রাই করছি, খাবার একটু বেশি হয়ে গেছে তাই, ঠিক আছে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে থাকো আমার চ্যানেল, আর ফলোটা অবশ্যই করে দিও, আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না ভিডিও যদি ভালো লেগে থাকে। বাই।